করেছিল নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে চোখ বন্ধ। আমি তো দেখে মানে হাঁ, মানে ওই যে ওই দুঃখটা মানে এত বড় হাঁ করো না যে এই দাদুকে তুমি একদম গিলে নিও। যাই হোক, বলছি কাঞ্চন দাদু নাকি এই শ্রীময়ীদিকে প্রপোজ করেছে খুব সুন্দর করে ঘর টর সাজিয়ে নাকি অনেক কিছু দিয়ে। আরে এত বছর কি তোমরা কি এমনি এমনি মিশতে নাকি? 12 বছর 15 বছর রিলেশন, আর দিদির মধ্যে অনেক বেটার। কিন্তু তারপর দেখলাম যে মানুষটাকে আমি 10-12 বছর ধরে চিনি এবং আজকে জেনারেশনে দাঁড়িয়ে আই ফিল ভেরি লাকি যে কজন মানুষ ভালোবেসে তার স্বীকৃতি দিতে চায়। স্বীকৃতি দেবে না কেন? হ্যাঁ, অল্প বয়সী কচি বউ পাচ্ছে, সুন্দরী বউ পাচ্ছে, স্বীকৃতি দেবে না? আজকে স্টার হয়েছে, নেতা হয়েছে, তো এরকম বউ পেয়েছে, ওর ভাগ্যের ব্যাপার, স্বীকৃতি তো দেবেই। ছেলেরা তো এরকমই বউ চায়, দেবে না কেন? স্বীকৃতি দেবে, ওর কপাল ভালো এরকম পেয়েছে। আর এই বলে না 14 বছর ধরে আমাদের একে অপরকে চিনি, দাদা বলে ডাকতাম, এইসব ফালতু কথা এগুলো। অনেকদিন ধরে তোমরা প্রেম করো, আমরা কি মানুষ কি বোকা নাকি? আমরা নর্মালি একটা মেয়ের সাথে 1 সপ্তাহ মিশলেই প্রেম হয়ে যায়, 2-3 এক মাসের মধ্যে একটা মেয়ের 3 দিন দেখা করলেই তার সাথে প্রেম হয়ে। আমাদের ইন্ডাস্ট্রির বাইরেও বিভিন্ন প্রফেশনে দেখছি না, বিয়ে জিনিসটা একটা সবার কাছে একটা আতঙ্কে পরিণত হচ্ছে। বিয়ে জিনিসটা আতঙ্কের জিনিস। তা তোমার এই যেই মানুষটা দুটো বিয়ে করেছে তার সাথে তুমি বিয়ে করতে তোমার একটা আতঙ্ক লাগলো না? কি মধু পেয়েছো ওই দাদুর মধ্যে? তোমার নিজের মুখে বলছে বিয়ে একটা আতঙ্কের জিনিস ইন্ডাস্ট্রির মধ্যে। তো যেই মানুষটা দুটো বউ আছে, একটা বুকে ছেড়ে চলে আসছে, তাকে দেখে একটু ভয় লাগলো না? দিদি ভাই যাই হোক, খুব ভালো থেকো। আর আমাদের একটু বলো কি করে তোমার মতো মেয়ে, আমার যেই ফ্যান ফলোয়ার আছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ইনোসেন্ট ছেলেগুলো, তারা মেয়ে পাচ্ছে না, তাদের জন্য একটা টিপস দাও। এই দাদু কি করে তোমাকে পটালো, তারাও যাতে এরকম একটা মেয়ে পায়। আর তুমি বলেছো না যে যে আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি খুব খুশি। আরে বা করবে না কেন? এটা হচ্ছে কাঞ্চন কাকু হচ্ছে একটা ভালো পদে আছে, একজন পপুলার অভিনেতা, একজন ভালো একটা নেতা। ওই বয়সে নর্মাল লোক তোমার মতো এরকম মেয়ে পাবে? কোনো পাবে না। তোমার মতো মেয়ে কখনো ওরম বয়সে নর্মাল লোককে বিয়ে করবে? তাকে সেই পদ্মা, সেই যোগ্যতা থাকতে হবে। আমি ছেলেদের এটাই বলছি, নিজেকে যোগ্য তৈরি করো। দেখেছো, এরকম অল্প বয়সী মেয়েও তোমার জন্য পাগল হয়ে যাবে। আমি স্টুডিওতে এসে আমার কলিগদের বলছিলাম যে এই 7 তারিখ থেকে না 8 তারিখ থেকে একটা রোজ ডে ফেজ শুরু হচ্ছে, তো আমার যদি একটা ভালো প্রেমিক থাকতো আমাকে নিশ্চয়ই দিত। আমরা বুঝি না এই সেলিব্রিটিরা কি আমাদের কি ভাবে, চোকা বোদা ভাবে নাকি? আমি কিছুই বুঝতে পারি না। বলছে আমার যদি একটা প্রেমিক থাকতো আমাকে, মানে শ্রীময়ীদি বলছে শ্রীময়ীদি নাকি জানতোই না যে কাঞ্চন দাকে ভালোবাসবে, 14 তারিখে প্রপোজ করবে। মানে এত বছর বিয়ে কাঞ্চন দাকে প্রপোজ করেনি। যে কদিন আগে যেখানে কাঞ্চনদার ওয়াইফ রীতিমতো এটা নিয়েই সমস্যা ঝামেলা হয়েছিল তাদের পরিবারের মধ্যে, যাই হোক সেটা আমি মন্তব্য করছি না। কিন্তু তোমরা এই নাটকগুলো কেন করো? আমার কথাটা হচ্ছে এখানে, তোমরা ভালোবাসে বাসে এইসব নাটক লোকানোর কি দরকার? বলো হ্যাঁ ভালোবেসেছি আমরা, ওর বউ ছিল তারপরেও আমাকে ভালোবেসেছে, এখন বউকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসেছে, আমার মধ্যে বেশি মধু পেয়েছে, এটা বলতে হবে, কি আছে, ভালো থেকো। কিন্তু ভাই এইসব আমাদের জনগণকে বোকা বানিও না এইসব বলে, আমরা বুঝি সব। খুব অবাক যে কি সুন্দর হয়েছে, তখন আমাকে বলছে ফুলের বুকে ফুকে নি, তার আগে তো আমিও কিছু কিনিনি আগে, বলছে উইল ইউ ম্যারি মি। দেখো দাদুর ক্ষমতা, কি সুন্দর বুকে নিয়ে বলছে উইল ইউ ম্যারি মি। আমি একটা কথা আজকে টিপস দেবো ভাই, যদি মেয়ে পটাতে যাও, বডি ফডি বানানো ছাড়ো, রোগা হও, মোটা হও, কালো হও, ব্যাকা হও, কোনো ব্যাপার না, তৃণমূল জয়েন করো। সিরিয়াস বলছি, আমি বলছি, প্রচুর মেয়েরা তোমার পিছনে পাগল হয়ে যাবে। আরে পার্থদাকে দেখো, মদন দাকে দেখো। আমি তো ভাই কোনো রাজনীতি ফাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু আমি ভাবছি আমাকে যদি তৃণমূল দলে নিতে খুব ভালো, তবে তৃণমূল জয়েন করো ভাই, একটা আমার সুন্দরী মেয়ে তো পটাতে পারবো। তো ভাবছি আমি তৃণমূল জয়েন করো, আমাকে নেবে। আমি আজকে তাই বলবো, তৃণমূল জিন্দাবাদ। দেখো 53 বছর একটা দাদুর জন্য তার শরীরে কিছু নেই, কি সমাজ, এই সমাজ তার কি দেখছে? 53 বছরের বুড়ো প্রেমে একটা 27 বছরের মেয়ে পড়ে গেছে। তো ছেলেদের বলবো একটাই কথা, কাঞ্চনের মতো হও, সালমান খান না হয়ে। ব্রেনের পাওয়ার বাড়াও, রাজনৈতিকভাবে স্ট্রং হও, তাহলে দেখবে এরকমভাবে মেয়েরা তোমার জন্য পাগল হয়ে যাবে। আর দিদি প্লিজ আমাদের বোকা বানানো, এইসব নাটক বন্ধ করো। তোমার এসে উইলু ম্যানিমি বলছে, এতদিন বলেনি, এতদিন কি করেছো তোমরা? এমনি হাত ধরে ধরে ঘুরেছো? এইসব নাটক আমাদের বোকা বানাচ্ছে। যাও যাও যাও, ভালো থেকো, ও হ্যাপি থেকো, তোমাদের ম্যারিড লাইফ হ্যাপি থাকুক। আর একটু কাঞ্চন দাদুকে বলে একটা টিপস দিতে, কোন মধুর বাণী বলে তোমাকে পটিয়েছিল, কি এমন আছে দাদুর মধ্যে, কি এমন পারছো, কি ভালোবাসা পেয়েছো তুমি যেটা অন্য ছেলেদের মধ্যে পাওনি? সবাই তো ভালোবাসতে জানে। যাই হোক, এটাও একটু জানিয়ে যেও।